30 জন আসামি ছিল। আসামিদের মধ্যে 6 জন অ্যারেস্টেড ছিল, বাকিরা পলাতক। এবং আমরা সর্বমোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতে। মোট 25 জনের জবানবন্দি গ্রহণ করেছি এবং এর মধ্যে প্রত্যক্ষদর্শী আছে, এক্সপার্ট আছে। এবং আপনারা জানেন যে একটি স্বনামধন্য টিভি চ্যানেল এটা লাইভ সম্প্রচার করতেছিল। যেই সাংবাদিক এই লাইভ সম্প্রচার করতেছিল উনিও এসেছেন এবং আবু সাইদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন। এবং পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল, সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। এর জন্য আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি এবং সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে মর্মে আমরা আশাবাদী। এই মামলাটা যুক্তিতর্ক শেষে সিএবি বলে, সিএবির জন্য ছিল। আজকে মামলাটি কজ লিস্টে এসেছে এবং আজকে বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আগামী এপ্রিল মাসের 9 তারিখ। এই দিন বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণা করবেন মর্মে ঘোষণা করেছে। আমরা আশা করি আমরা সর্বোচ্চ ভাবে এবং সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা টোটাল সর্বমোট 25 জন সাক্ষী দিয়েছি। এর মধ্যে এক্সপার্ট আছে, কিছু প্রত্যক্ষদর্শী আছে, সাংবাদিক আছে, ডাক্তার আছে, পুলিশ সদস্য আছে। স্টার উইটনেস বলতে আমরা যেটাকে বুঝি পটভূমির সাক্ষী হিসেবে হাসনাত আব্দুল্লাহ উনি এসেছিলেন, যিনি বর্তমানে জাতীয় সংসদের মাননীয় সদস্য। তাকে চাপ দেওয়া হয়েছিল, তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেওয়া হয়েছিল এবং সে প্রলোভনে এই না হওয়ার পরে তাকে থ্রেট করা হয়েছিল যে এটা পরিবর্তন করার জন্য। এই মর্মে সে আদালতে এসে জবানবন্দি দিয়ে গেছে। মামলার প্রেক্ষাপটটা হচ্ছে যে 24-এর যে আন্দোলন, এই আন্দোলনের শহীদদের রাহাবার বলি আমরা বলতে পারি। কারণ হচ্ছে যে জুলাই মাসের 16 তারিখে দুপুর 1টার পরে কিছু কিছু টিভি চ্যানেল লাইভে ছিল। এমন অবস্থায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নাম্বার গেটের সামনে শহীদ আবু সাইদ নিরস্ত্র অবস্থায় যখন 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, তখন সেই নিরস্ত্র অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলার পরবর্তীতে বিজ্ঞ আদালতে ট্রাইব্যুনালে আসার পরে